আচ্ছা, বেইমানিটা অ্যাকচুয়ালি কে কার সাথে করলো? আমি তো ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। অনেকে বলছে খোকা বেইমানি করেছে সীমাদির সাথে, আবার কেউ কেউ বলছে সীমাদি বেইমানি করেছে খোকার সাথে। তো আমি যতদূর জানি, যেটা দেখেছি সেটা হচ্ছে খোকাই ওই পেঁয়াজের কুচি 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 কিমা করব বলেছিল, ওই একবার থ্রেড দিয়েছিল সব কিছু জানিয়ে দেব। তারপরে ওই একবার লাইভে এসে পরিষ্কার জানিয়েছে যে সীমাদির সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না। মানে ম্যাডামের লাইভে এসে মানে এমন একটা কথা বলেছিল, তাতে বুঝতে পারছিলাম যে সীমাদির সঙ্গে ও সম্পর্ক রাখতে চায় না। সে ওদের মধ্যে ভিতরে কি হয়েছে, কেন হয়েছে, কতটা হয়েছে আমরা কেউ জানি না, ঠিক আছে? কিন্তু উপর থেকে যদি বিচার করো, তাহলে সীমাদি বেইমানি করেছে না আমাদের খোকা বেইমানি করেছে? যেটা দেখেছি, খোকা একটা সময় সীমাদিকে মাথায় তুলে নাচছিল, আবার একটা সময় আর সীমাদির এন্ট্রি ওর ভালো লাগছিল না। এবং সেটার পিছনের রিজনটাও তোমরা জানো। যতদিন পর্যন্ত সীমাদি টিনুকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছিল, ততদিন পর্যন্ত সবার কাছে, মানে ওদের বাড়ির ফ্যামিলি সবার কাছে সীমাদি হেভি মহিলা ছিল এবং ওর নিজের দিদির থেকে বেশি ছিল। কিন্তু যেদিন খোকার ওই আমাদের ঝিউর ব্যাপারটা সামনে এলো এবং ঝিউর ব্যাপারে সীমাদি পছন্দ করেনি এবং তার সম্বন্ধে কিছু কথা বললো, দেন অ্যান্ড দেন ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় দাঁড়ালো, তাই তো? সেটাই তো আমরা দেখেছি। তো চলো এই ব্যাপারে একটু আলোকপাত করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এখানে আমরা অনেকবার অনেককে দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে তারা একে অপরের সঙ্গে হয়েছে, আবার একে অপরকে কাদা ছোড়াছড়ি করেছে। সেম জিনিসটা বোতল আর ম্যান্ডুর ক্ষেত্রেও দেখেছিলাম। বোতল আর ম্যান্ডুর সেই লেভেলের ইন্টিমেসি। বোতলকে দিয়ে যতখানি চাটিয়ে নেয়ার ম্যান্ডু চাটিয়ে নিয়েছিল, এবং বোতলও চেটে 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 ম্যান্ডুকে একেবারে সতীরানী প্রমাণ করছিল। তারপর ওদের মধ্যে কি প্রবলেম হলো, তারপরে স্যান্ডো একটা ভিডিও করার পর বোতল একেবারে সমস্ত ছিপি খুলে হড়হড় করে ম্যান্ডুর প্রাইভেট জিনিসগুলো নিয়ে ভিডিও করতে শুরু করলো। তারপরে সেই জিনিসটা কেস কামারি পর্যন্ত গেল, এবং সেখান থেকে তারা নিজেরা ফিল করলো যে আলটিমেটলি এতে করে আমাদের সলিউশন তো কিছু হবে না, হলেও সেটা আরও বেশি কাদা ছোড়াছড়ি হবে, তাতে নিজেদের লস, পয়সার দিক থেকে মেন্টাল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্ট। আর দেন অ্যান্ড দেন তারা অন্যদের সহায়তায়, ওইদিকে দাদা বৌদি, এদিকে সুজু পিসি, এদের সহায়তায় নিজেদের মধ্যে কেস কামারি মিটিয়ে সলভ করে নিল। এবং তারপরেই দেখেছিলে যে তাদের মধ্যে একটা আবার সখ্যতা, এবং তারা আবার ওই লাল লাল মটনের ঝোল খাইয়ে একে অপরের বাড়ি যাওয়া যাই করে নিজেদের মধ্যে জিনিসটাকে হ্যাপি এন্ডিং করে দিয়েছিল। আর তারপরে জানো যে তাদের মধ্যে সখ্যতা ছিল। ভেরি রিসেন্ট একটা ছোট্ট ওই জয়ীকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, তারপরে আবার সেটা ক্ষমা ভিডিও, প্রাইভেট, হ্যানা ত্যানা অনেক কিছু হয়েছে। তাহলে এটা আমরা দেখেছি যে প্রয়োজনের স্বার্থে ম্যান্ডু আর বোতল এক হয়েছিল। প্রয়োজনের স্বার্থে দুজনেরই দুজনকে প্রয়োজন ছিল, দুজনেরই একজনের চ্যানেল গ্রো করবার জন্য আর একজন দালালি করার জন্য অবশ্যই এই বোতলকে চুজ করেছিল। তো সেটা আমরা দেখেছি এবং তারপর তাদের ঝামেলাটাও দেখেছি। তো এই রকম একটা জিনিস যদি তোমরা চিন্তা করো যে সীমাদি আর খোকা, সেখানেও কিন্তু সেম জিনিস। খোকা তার যখন এই টিনুর ব্যাপারটা সামনে এলো, সবাই কিন্তু খোকাকে ডিসলাইক করছিল এবং টিনুকেই বিলিভ করছিল। অন দ্যাট পিরিয়ড আমাদের সীমাদি ওদের বাড়িতে গেল না, ওরা ডাকেনি, এ নিজের থেকে গিয়েছিল ভিউয়ার্সদের কথা শুনে। যদিও আমি একজন ক্রিয়েটার হিসেবে এটা ফিল করি, কারোর বাড়ি গিয়ে কন্টেন্ট করা অবশ্যই কন্ট্রোভার্সির পার্ট নয়। কন্ট্রোভার্সির পার্ট হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট ক্রিয়েট করা,
ঠিক আছে, কিন্তু এরা তো জানো বাড়ি গিয়ে দেখা করা, বড় বড় ব্লগারদের সঙ্গে দেখা করা বহু বহু ক্রিয়েটার করে, এবং তারা সেটাকে আবার গ্ল্যাডও অনুভব করে। তো সেখান থেকে সীমাদি যেহেতু ওদের বাড়ির থেকে কাছাকাছি বাড়ি, সেহেতু সেখানে গিয়েছিল, এবং ওরা ডাকেনি, তারপরেও গিয়েছিল। কিন্তু ওরা চলে যেতেও বলেনি, ওরা প্রথম দিন একটু নার্ভাস হলেও পরে পরে সীমাদিকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, এবং এতটাই অ্যাকসেপ্ট করেছিল, সীমাদি যখন একের পর এক টিনাকে নিয়ে নোংরা অকথ্য কথা বলছে, ওরা সেটাকে র্যালিশ করছে, মজলিস হচ্ছে ওদের, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তাতু, তাতিমা, ইভেন খোকা, তিনজনেই সেটাকে কিন্তু মানে র্যালিশ করেছে, এবং সীমাদির হাত ধরে তারা অনেক অনেক জিনিস বাইরে নিয়ে এসেছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা সময় খোকার নিজের দিদি এসে টিনুর পাশে সাপোর্টিভ রোল প্লে করেছিল, সেই নিয়ে অনেক কিছু হয়েছিল, অনেকে অনেক কথা বলেছিল, এবং সৌমালিকেও এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক নোংরা নোংরা কথার সম্মুখীন হতে হয়েছিল, এবং তার ইতিহাস নিয়েও লোকে অনেক কাটাছেড়া করেছে, অনেকেই করেছে। তো সেই সময় যারা খোকাকে সাপোর্ট করেছে তারা অ্যান্টি সৌমালি হয়ে গিয়েছিল, আমরা অনেকেই দেখেছি। তাদের বক্তব্য নিজের ভাইয়ের পাশে দাঁড়ায়নি, এবং নিজের ভাইয়ের সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো নয়, সেহেতু টিনাকে সে ধোঁয়া দিচ্ছে, এরকম ধরনের কথাও তার সম্বন্ধে বলা হয়েছে। যদিও সে একটা লাইভ আর একটা ভিডিও করে আর কিন্তু তারপর কিছু বলেনি, কিন্তু তারপর দিনের পর দিন প্রতি মাসে তাকে কন্টেন্ট করে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে সে একটা কথা বলেছিল যে এই কি যেন বলে, এই এরা আর কি ওর ভাইয়ের কথা বা ওদের ফ্যামিলির কথা বলেছিল, এরা অতীতেও যারা ওদের মুখে অন্ন তুলে দিয়েছে তাদের সঙ্গেই বাজে বিহেভিয়ার করেছে, এটা ওদের মানে অতীত থেকে শুরু হয়ে এসেছে। সেটা সৌমালির ক্ষেত্রেও, সেটা টিনুর ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এই ব্যাপারটা নিয়ে সীমাদি বলছে সেটা ওনার ক্ষেত্রেও হয়েছে, উনি এটাই বলতে চাইছেন। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো আরও একটা কথা কিন্তু সৌমালি সেই সময় বলেছিল যে যাকে ঘরে ঢোকাচ্ছিস সে কিন্তু নিগলে নেবে, মানে তোকে গিলে নেবে, এই কিন্তু বলেছিল। দেখো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে কোনো ব্লগারদের ভালো ধারণা আছে আমি মনে করি না। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধেই ব্লগারদের একটা নাক ছিটকানো আছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের কন্টেন্ট নিয়ে তাদের মানে ভালো কি মন্দ সেগুলো বলতে শুরু করে, এবং নেগেটিভিটি বেশি থাকে, তার জন্য এই কথাটা বলেছিল। এবং এই জিনিসটাতে অ্যাকচুয়ালি অবজেকশন জানিয়েছিল সেদিনকে সৌমালি, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন বাড়ি পর্যন্ত আসতে দেয়া হলো, ঠিক আছে। তো সেই সময় দেখো একা তো সীমাদি গিয়ে ওদের বাড়ি ঢুকে পড়েছে আর ওরা কিছু করতে পারেনি তা তো নয়, অবশ্যই ওরাও সাপোর্ট করেছে, তাই সীমাদি কন্টিনিউ ওদের বাড়ি যাতায়াত করতে পেরেছে, ওরাও সেই জায়গাটা দিয়েছে, তার মানে একে অপরের পরিপূরক, এও গেছে আর এরাও অ্যাকসেপ্ট করেছে, কারণ এদেরও দরকার ছিল। বেসিক্যালি দুজনেই দুজনের সঙ্গে নিড সম্পর্ক হয়ে গিয়েছিল। অবশ্যই সীমাদি কন্টেন্টের জন্য গেছে, নো ডাউট অ্যাবাউট ইট, এমন নয় শুধু ভালোবাসা সম্পর্কে গেছে, কারণ সীমাদি তাদের ভিডিও দেখতোই না, সীমাদির ভালোবাসা কোথা থেকে আসবে? সীমাদি তাদেরকে সেইভাবে চিনতই না, কন্টেন্ট যখন তৈরি হয়েছে ভিউয়ার্সরা যখন এসে সীমাদিকে বলেছে তার জন্য সীমাদি গেছে, অর্থাৎ ভালোবাসা সেখানে ছিল না। আর তেমনি ওরাও সীমাদিকে চিনতো না, তাহলে ভালোবাসাটা কোথা থেকে? দুজনের সঙ্গেই বন্ডিংটা ছিল নিজেদের প্রয়োজনের স্বার্থে, আর যেই বন্ডিং প্রয়োজনের স্বার্থে হয় সেই বন্ডিং একদিন না একদিন প্রয়োজন ফুরিয়ে গেলে ভেঙে যায়, আর সেটাই হয়েছে দুজনের মধ্যে। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সীমাদি কিন্তু ওনার ভাইয়ের সম্বন্ধে মুখ খোলেনি, ঠিক আছে। সীমাদির ভাই কিন্তু সীমাদিকে নিয়ে অনেক অনেক কথা হিন্টস দিয়েছে, অনেক অনেক কথা বলেছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে, সীমাদি কিন্তু বলেনি। এইবার তোমরা বলতে পারো যে সীমাদি ইচ্ছাকৃত বলেনি, সে যেভাবেই হোক যে কারণেই হোক বলেনি, তাহলে বেইমানিটা কোন জায়গা থেকে হলো? এইবার যদি কেউ বলে থাকে যে তুমি আমাদের বাড়িতে আসতে বলে আমার যদি কোনো প্রাইভেট ব্যাপারও থাকে তুমি সেটা কারোর জনসমক্ষে আনবে না, তাহলে তো হবে না। কারণ সীমাদির চ্যানেলটাকে ভালোবাসে, যেখানে তার ভিউয়ার্সরা
পরিষ্কার বুঝতে পারছে, সেখানে যদি সীমাদি সেই মেয়েটাকে বলতো না যা করেছো ঠিক করেছো বেশ করেছো, তাহলে ব্যাপারটা কোন জায়গায় যেত? বায়াসনেসে। আর সেই জায়গাটা যদি যেত তখন সীমাদির ভিউয়ার্সরা সীমাদিকে আক্রমণ করত। এটাই তো বাস্তব। আর সেই জন্য সীমাদি যেটা দেখেছে সেই সময় যেটা করেছে সেটা নিয়ে বলেছে। হ্যাঁ, সেখানে হয়তো সীমাদি বলেছে একে পছন্দ না, অন্য ভালো, হ্যানা ত্যানা, সেটা অন্য কথা। আমি আবারও বলছি, যে যার সঙ্গে থাকবে সে বুঝে নেবে কে ভালো কে মন্দ, কতটা ভালো, ওর লাইফে কে ভালো। তোমার সেখানে ইন্টারফেয়ার করার দরকার ছিল না, এটা সত্যি। কারণ আমরা একটা মেয়ে আর একটা ছেলের সম্পর্কের মধ্যে যদি ঢুকি, নিজের মানে ছেলে মেয়ের ক্ষেত্রেও, সেখানে যখন তারা কাউকে পছন্দ করে সেই সময় যদি আমরা কোনোভাবে গিয়ে কাঠি করি যে এর ভালো না, না, তখন কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়িয়ে যায়, তখন তাদের জেদ চেপে যায়। তাই ভালোবেসে অন্যভাবে বুঝিয়ে বলতে হবে। পাবলিকালি ওই সেই এরম মেয়ে কী করে চয়েস করলে এরম বললে হবে না, তাকে বলতে হবে কিন্তু অন্যভাবে, তাহলে হয়তো সে বুঝতো। যদিও এই ক্ষেত্রে যথেষ্ট ম্যাচিওর খোকা, তাই ও বুঝেই সব করেছে এটা আমার মনে হয়। এমন নয় ও না বুঝে সব করেছে, অবশ্যই ওর প্রয়োজন ছিল, প্রয়োজনের স্বার্থে করেছে। এবার একটি মেয়ে কার সঙ্গে আগে কি সম্পর্ক করেছিল, এখন কি, এগুলো আমাদের দেখে লাভ নেই তো। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কন্টেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কারোর পার্সোনাল লাইফে অতটাও ইন্টারফেয়ার করা উচিত নয় যেখানে সে আমাদেরকে হঠাৎ করে কিক করে দেবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে বলছে যে সীমাদি ওর ভিউয়ার্সগুলোকে নিজের কাছে টেনে নিয়েছে, নিজের কাছে নিয়েছে, ওকে ল্যাং মেরেছে, ওকে সাইড করেছে, ওর ভিউয়ার্সগুলোকে মাথায় ব্রেন ওয়াশ করিয়েছে। তো মেনে নিলাম কথাটা তর্কের খাতিরে যে সীমাদি ব্রেন ওয়াশ করিয়েছে। এইবার কোনো ভিউয়ার্সদের যদি খোকাকে পছন্দ হয়, তাহলে খোকা যেমনই হোক সেই দেখেই তারা পছন্দ করেছে। এখনও তো কিছু ভিউয়ার্স আছে যারা খোকাকে পছন্দ করে, তাহলে সেই সব মানুষদেরকে কেন সীমাদি মোল্ড করতে পারলো না? কিছু মানুষকে মোল্ড করতে পারলো, এটা তোমরা আগে আমাকে উত্তরটা দাও তো। তাই আজকের আমি মনে করি খোকার যে কটা ভিউয়ার্স খোকার থেকে দূরে এসেছে তার একমাত্র কারণ খোকার অ্যাডামেন্ট নেচার, খোকার বিহেভিয়ার, রুড বিহেভিয়ার, অনেক কিছু জিনিসে খোকা এতটাই অ্যাডামেন্ট হয়ে গিয়েছিল যেটা এই ভিউয়ার্সরা পছন্দ করতে পারেনি। এবং তার পিছনেও খোকা দায়ী। তার কারণ হচ্ছে খোকা এমন একটা জিনিস দেখাতো যে ভিউয়ার্সরা আমাকে যা বলবে আমি তাই করব, ভিউয়ার্সরা আমার কাছে এই, ভিউয়ার্সরা আমার এই, ভিউয়ার্সরা ওই। তাই ভিউয়ার্সরাও সেই এক্সপেকটেশন করেছিল যে খোকা আমাদের সমস্ত ডিম্যান্ড পূরণ করবে, খোকাকে আমরা যেরকমভাবে বলবো খোকা সেরকমভাবে চলবে, কারণ খোকা দেখিয়েছিল। অথচ খোকার কাজে আর কর্মের মধ্যে মিল ছিল না, যেটা বলেছিল সেটা করছিল না। আর এই জায়গা থেকে সমস্যাটা ক্রিয়েট হয় এবং সেই জায়গা থেকেই প্রবলেমটা এত বড় আকার ধারণ করে। এত ক্ষমতা সীমাদির কি করে হবে যে খোকার চ্যানেলের ভিউয়ার্সদেরকে মাথা মুড়িয়ে সীমাদির দিকে আনবে? আর এরম তো হতেই পারতো কিছু ভিউয়ার্স যারা সীমাদিকেও দেখে এবং খোকাকেও দেখে, তাহলে দুজনকেই দেখতো, খোকাকে পুরোপুরি ডিনাই করে শুধুমাত্র সীমাদির চ্যানেলে আসতো, এরম তো হতো না। তাহলে এই যে কথাটা উঠছে বারবার যে সীমাদির জন্য ওর ভিউয়ার্স নষ্ট হয়েছে, আমি মানি না, একদমই না। সীমাদির এখানে কোনো লাইবিলিটিস নেই। সীমাদির ভিউয়ার্সদের ধরে রেখেছে এবং সেটা ক্যাপেবিলিটি। আর খোকা তার ভিউয়ার্সদের ধরে রাখতে পারেনি, সেটা তার ডিসক্রেডিট। সেটার জন্য কখনোই সীমাদি দায়ী নয়, এটা আমি মনে করি। সীমাদির সঙ্গে খোকার যাই হয়ে যাক, সীমাদির সঙ্গে যাই প্রবলেম হয়ে যাক, সেটা সীমাদি আর খোকার মধ্যে। এমন বহু ভিউয়ার্স আছে যারা সীমাদিকেও দেখে খোকাকেও দেখে, এখনো পর্যন্ত দেখে। আবার কিছু ভিউয়ার্স আছে সীমাদিকে দেখে না, খোকাকে দেখে। আবার কিছু ভিউয়ার্স আছে খোকাকে দেখে না, সীমাদিকে দেখে। তো যে যার ভিউয়ার্স কন্ট্রোল করার ক্ষমতা তাদের। এইবার অন্য লোকের ভিউয়ার্স আমি টেনে নিয়ে আসবো সেটা আমার ক্রেডিট, আর অন্য লোক ভিউয়ার্সকে হারিয়ে ফেলবে সেটা তার ডিসক্রেডিট। তাহলে সেই দায়টা কি করে সীমাদির হয়? এখানে কোথায় সীমাদি বেইমানিটা করলো? আমি যতদূর জানি সীমাদি তো মুখই খোলেনি, তার ভাইয়ের সম্বন্ধে মুখই খোলেনি, চুপ থেকেছে। অবশ্যই সেখানেও কিছু না কিছু কারণ আছে, সেই কারণ আমি বিশ্লেষণ করতে বসিনি, কিন্তু সীমাদি তো বলেইনি কথা। তাহলে কি করে? এমন তো নয় সীমাদি তার ভাইয়ের সম্বন্ধে বাজে কথা বলে বলে মানুষকে মোল্ড করেছে, না, করেনি তো। তাহলে কি করে হলো? সীমাদিকে একের পর এক অপমান খোকা করেছে, সীমাদির উপরে একের পর এক জিনিস এই খোকা করেছে।
আজকের জানতে পারছি 144 করা হয়েছিল এই সীমাদির জন্য, যাতে না বাড়িতে যায়। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল সীমাদিকে ওরা অবধারিত দাঁড় দিয়েছিল, সীমাদি যখন তখন ওদের বাড়ি চলে যেতে পারতো। আর ঠিক সেই কারণেই কোনো এক সময় ভিউয়ার্সরা দাবি করেছিল সীমাদির কাছে যে তুমি গিয়ে দেখে আসো খোকার বাড়িতে কেউ আছে কিনা, যখন এই রবটা উঠেছিল। আর সীমাদি না বলে কয়ে ওদের বাড়ি চলে গেছিল। জায়গাটায় প্রবলেম সেই সময় থেকে হয়েছিল যে খোকা মানতে পারেনি উইদাউট আমাদের কনসার্ন, আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়িতে তুমি জাসুসিগিরি করতে এসেছো। আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমার পার্সোনাল প্রাইভেট ব্যাপার, সেখানে আমি তোমাকে ঢুকতে দেব না। এই কারণেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছিল। তাহলে আজকে তুমি কারোর জন্য অবধারিত দাঁড় করে রাখো, সব সময় হুটহাট খোলা, সে যখন তখন তোমাদের বাড়িতে যেতে পারে। আবার যদি তুমি হঠাৎ করে যখন তোমার প্রাইভেট কিছু হলো তুমি দেনান তাকে বন্ধ করে দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, তাহলে দেনান বুঝতেই পারছো ভিউয়ার্সরা কোথা থেকে বুঝতে পারলো, তাই অসুবিধা। তবে আমি কখনো সীমাদির এই ব্যাগ উঠিয়ে ওদের বাড়ি চলে যাওয়াকে কখনো সাপোর্ট করি না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করবে। কারোর বাড়ি গিয়ে কেন কন্টেন্ট করে আনবে, কেন তাদের বাড়ির ফ্যামিলির লোকজনের মেম্বারদের ফটো চিপকে তার ভিউজ আর্ন করবে, কেন ওই বাচ্চাটার ফটো চিপকে আর্ন করবে, এগুলো সবটাই ভুল ছিল, একদমই ভুল ছিল। আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করতে পারি না। আর এটাও ঠিক একটা সময় এই ল্যাটা এটা কেঁতা মেতা করে যাচ্ছে তাই করেছিল সীমাদি টিনুকে, এবং সেটাকে এই এই খোকার ফ্যামিলিরা বিশালভাবে এনজয় করতো, সেটাও আমরা শুনেছি। ঠিক আছে, যেই না ব্যাপারটা খোকার ওই ঝিউকে নিয়ে হলো, দেন এরা পাল্টে খেলো, দেন এদের প্রবলেম শুরু হতে লাগলো। তার মানে ওরা ধরে নিয়েছিল যে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমাদি যাই করুক আমাদের ফরে সবসময় কথা বলবে, বায়াসনেস দেখাবে। আমাদেরও যদি কোনো জিনিস হয় সেই জায়গায় ভিউয়ার্সরা যাই বলুক এই সীমাদি আমাদের হয়ে সাপোর্টিভ রোল প্লে করবে, সেইটাতে সীমাদি করেনি। সীমাদি কি করেছিল, নিজের ভিউয়ার্সদের সামনে নিজের জায়গাটাকে ক্লিয়ার করেছিল। এইখানেই সমস্যা। এরকম আমরা বহু দেখেছি নিজেদের মধ্যে ইন্টিমেসি, এবং তারপরে যখন নিজেদের মধ্যে ইন্টিমেসি কেটে গেছে তারা একে অপরের কেচ্চা তুলে ধরেছে, কিন্তু সেই জায়গায় সীমাদি তো কিছু কেচ্চা তুলে ধরেনি। হ্যাঁ, এই লাস্টের দিকে সীমাদি কিছু থ্রেড দিয়েছে যে ওই সীমাদির হয়তো কাজলদানির ব্যাপারে কিছু খোকা বলতো, তো সেই জায়গায় সীমাদি কিছু জায়গা থেকে থ্রেড দিয়েছে যে আমিও অনেক কিছু বলবো, আমিও অনেক কিছু জানি। তো হ্যাঁ, আমাকে যদি তুমি ইট ছোড়ো পাটকেল তোমাকে খেতে হবে। তাই সেই সময় যখন খোকা ছোট্ট করে হিন্টস দিয়ে কিছু কিছু বলছিল তখন সীমাদিও তাকে থ্রেড দিয়েছে, এটাও দেখেছি। হ্যাঁ, আমি সেটা নিয়ে ভিডিও করেছি। তো দেখো, যখন দুজন একসঙ্গে মিলিত থাকে, দুজনের মধ্যে যখন কথাবার্তা হয় দুটো ফ্যামিলির মধ্যে, তখন দুটো ফ্যামিলি দুজনের একে অপরের অনেক কিছু জানতে পারে যদি তারা জানিয়ে দেয়। তো পরবর্তীকালে যখন তাদের ঝামেলা হয় তারা যদি মনে করে যে সেগুলো পাবলিকলি ওপেন করবে, তাহলে সেটা আমার মনে হয় মূর্খামির পরিচয়। আর সেটাই কিন্তু ওরা দিচ্ছিল, মানে খোকা দিচ্ছিল যে এই বলে দেবো ওই বলে দেবো। এটা তো সত্যি যে সীমাদির সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই, কারণ এই কথাগুলো এই ইতিহাসগুলো তো আগে থাকতেই সবাই জানে। তাহলে এগুলো বলে কি হবে, তাতে বরং খোকার ইমেজ আরও নষ্ট হবে। আর সব থেকে বড় কথা, এই যে একটা কথা গল্প শোনা গিয়েছিল যে তারাপীঠে নাকি সীমাদির সঙ্গে কেউ গিয়েছিল, যেটার হিন্টস খোকা দিচ্ছিল, তো সেটা যদি সত্যি হয় তো এরা কেন অ্যাকসেপ্ট করেছিল, এই প্রশ্নটাও তো আসবে। আজকের তুমি বলছো এই ওই সেই, কিন্তু তুমি সেদিনকে অ্যাকসেপ্ট করেছিলে কেন? তাহলে অন্যায় তাহলে তুমিই তো করেছো। অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেরই দোষ আছে। তাহলে এ যদি অন্যায় করে থাকে তাহলে তোমরাও তো সহ্য করেছিলে, তোমরাও তো অ্যাকসেপ্ট করেছিলে, তাহলে তোমরাও অন্যায় করেছিলে। আজকের ডেটে তো তুমি সতী সাজলে হবে না। তাই এইখানে আমি মনে করি বেশিরভাগ পরিমাণে দোষটা খোকার এই ব্যাপারটাতে পার্টিকুলারলি। এবং আজকের ডেটে যেভাবে টিনুকে সীমাদি নোংরা থেকে নোংরা কথা বলছিল, তখন এই খোকা কিন্তু কোনো প্রোটেস্ট করেনি, উল্টে ব্যাপারটাকে র্যালিশ করছিল। কখনোই বলেনি যে সীমাদি তুমি এই ধরনের কথা বলো না, উল্টে হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যানা ত্যানা সমস্ত কিছু প্রোভাইড করেছিল। তাহলে তোমরা আজকের বলছো যে না বেইমানিটা সীমাদি করেছে। কিসের বেইমানি? আমি তো দেখতে পাচ্ছি বেইমানিটা খোকা করেছে।
যাই হোক, স্বার্থ দুজনেরই ছিল, দুজনেরই স্বার্থ সিদ্ধি হয়েছে অবশ্যই। অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমাদির হয়েছে, অ্যাজ আ ব্লগার তখন ওরও হয়েছে, প্রচুর ভিউজ কামিয়েছে, অনেক বিডি থেকে গিফট ফিট এটা সেটা পেয়েছে, অবশ্যই সীমাদির মারফত পেয়েছে, না হলে হয়তো সেভাবে হিম্মতও দেখাতে পারতো না, কারণ ভায়া মিডিয়া ছাড়া ও কাজ করতে পারে না, ভয় পায়। তো সেই জায়গা থেকে অনেক হেল্প এরাও করেছে আর এও পেয়েছে, অবশ্যই সেখানে সীমাদির ক্রেডিট আছে। আর খোকার এই যে মানে খোকাকে সেই লেভেলে সাপোর্ট করেছে, তাহলে বেইমানিটা আমার মনে হয় খোকার তরফ থেকেই হয়েছে, আমি তো এটাই বুঝতে পারছি। আর এইটাই কিন্তু সৌমালি বলেছিল, যারা যারা ওর মুখে অন্ন তুলে দিয়েছে তাদের সঙ্গেই বেইমানি করেছে, এটা সত্যি। আর এটাও ঠিক যে সৌমালি আরও একটা কথা বলেছিল, যাকে ঢোকাচ্ছি সে তোকে গিলে নেবে, এই কথাটাও সত্যি। কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্ট্রোভার্সি জোনেই ঠিক আছে, তাকে যদি ব্লগারদের বাড়ির ভিতরে ঢুকতে দেয়া হয় তাহলে সে সেই জিনিসই করবে, বা তাকে যদি ইন্টিমেট কথা বলা হয় অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কোনো না কোনো সময় সেগুলো আউটবাস্ট করে দিতে পারে, এই জায়গা থেকে বলেছিল। যদিও সীমাদি কিন্তু সেইগুলো সেই লেভেলের আউটবাস্ট করেনি, বরং বোতল করেছে অনেক আউটবাস্ট এই ম্যান্ডুর ব্যাপারে। তো যাই হোক, তো আমরা পরিষ্কার দেখেছি এখানে কোনো বন্ধু হয় না। হ্যাঁ, কন্ট্রোভার্সির জন্য আবার কিসের বন্ধু, কারোর সঙ্গে বন্ধুত্ব হয় না। আর ব্লগারদের যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বন্ধুত্বই করে নেয় তাহলে তারা আর তো মানে কি বলবো, নিজের মানে খাদ্য সম্পর্কটাই ভুল হয়ে যাবে। তাই সেই জন্য ওইটা বেকার বলা। এবং আজকের ডেটে ভেরি ক্লিয়ার কোথায় গিয়ে খোকার লেগেছিল, কোথায় গিয়ে। আর অবশ্যই সীমাদিও কেন চুপ ছিল অনেকটাই আমরা বুঝতে পারি। তবে এটাও ঠিক যে সীমাদি কিন্তু টিনাকে নিয়ে অকথ্য নোংরা কথা বলেছে, যেগুলোকে এরা সাপোর্ট করেছে। তাহলে তোমার বাড়ির ফ্যামিলির বউকে তুমি যা খুশি বলছো ঠিক আছে, অন্য লোক এত বলার সাহস কোথা থেকে পায় যদি না তোমরা সাহসটা দিতে? এ তো সাহসটা দিয়েছিল। টিনাকে যেভাবে খুশি মানে কি বলবো আর কি হিউমিলেট করো, আমাদের ভালো লাগছে, র্যালিশ হচ্ছে, তাই না? তাহলে সেই মানে টিনাকে যখন বলছো তুমি যার সঙ্গে রিলেশনে গেছো সেই সময়, হ্যাঁ, যখন এই ব্যাপারটা হয়েছিল, তাহলে সে তো কোনো জায়গা থেকে বেটার নয়। তাহলে তুমি কি করে বলছো তোমার ওকে নিয়ে প্রবলেম, তাহলে তোমার একে নিয়েও প্রবলেম হওয়ার কথা। যাই হোক, এই ব্যাপার নিয়ে একটা হজরলব সৃষ্টি হয়েছিল আজকের ডেটে, সেটা অনেকটাই মিয়মান হয়েছে, কিন্তু বাস্তবটা বাস্তব, সেটা কখনো খণ্ডানো যায় না। আজকের খোকাও আর এই ব্যাপারগুলো বলছে না, আর সীমাদিও ব্যাপারগুলো বলছে না। হ্যাঁ, বেইমানি অবশ্যই সীমাদির তরফ থেকে না, খোকার তরফ থেকেই হয়েছিল। তো এটুকুই বলার ছিল ভিউয়ার্স এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা।